Membrane. মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি দ্বিতীয় শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অতীতের ক্লাসের মতো আজকের এই ক্লাসটা তোমরা খুব গুরুত্ব সহকারে নিবে এবং শুধুমাত্র দশম শ্রেণীর স্টুডেন্ট নয়, সকল শ্রেণীর শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজ আমরা দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অধ্যায় ৮ বৃত্ত এবং বৃত্তচাপ ও তার অন্তর্লিখিত কোণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাকে আজকের আলোচ্য বিষয় সেই বৃত্তচাপ ও তার অন্তর্লিখিত কোণ নিয়ে আলোচনা করতে হয়, যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেগুলো হলো, দেখো অতীতে আমরা আলোচনা করেছিলাম, প্রয়োজন তথ্য হিসাবে আমরা লিখেছি বৃত্ত কোনো নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী আবদ্ধ রেখাকে বৃত্ত বলে। দেখো আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরি এ ও এবং তার থেকে সমদূরবর্তী দূরত্ব হলো গিয়া ও এ। এটাকে আমরা যদি একটা বক্ররেখা দিয়ে আবদ্ধ করি, আমরা বলবো এই রেখাটিকে বলা হচ্ছে বৃত্ত। আর এর অভ্যন্তরে যে অংশটুকু আছে এটাকে আমরা বলি বৃত্তক্ষেত্র। বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তক্ষেত্র বলে, যেটা হলো ভিতরের অংশ। আর এই বক্ররেখাটাকে বলা হচ্ছে এ বি সি। এই বক্ররেখাকে আমরা বলবো বৃত্ত। এবার আসে আমরা আমাদের আরেকটা আলোচ্য বিষয়, সেটা হলো পরিধি। বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে, অথবা বলতে পারবো এভাবে, যে রেখা দ্বারা বৃত্ত গঠিত তার দৈর্ঘ্যকে পরিধি বলে। এরপর হবে যা। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে যা বলে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটা রেখা আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করে এভাবে নির্দিষ্ট বিন্দু থেকে দূরবর্তী দেখে নিয়ে আসলাম। এ পর্যন্ত নিয়ে আসার পরে যদি আমি এখানে এ বি সি দিয়ে বলি, আমি বলবো আমার পরিধি হবে এ বি সি। এবার পরিধির একটা বিন্দুর নাম এ, পরিধির একটা বিন্দুর নাম যদি সি, একটা বিন্দুর নাম বি হয়, এ থেকে সি এটাকে আমরা বলবো যা। এর থেকে সি এটাকে বলা হলো যা, হলো এসি। একইভাবে হবে এবিও একটা যা। কারণ আমরা যে সমস্যা সমাধান করতে গেলে আমাদের প্রয়োজন হবে বৃত্ত কি আমরা জানবো, পরিধি কি আমাকে ভালোভাবে বুঝতে হবে, যা কি পরিধি আমাকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে আমরা আসবো দেখো যে আমাকে জানতে হবে চাপ, বা বলতে পারবো বৃত্তচাপ। পরিধি যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। দেখো আমরা যদি আমরা পরিধি হিসেবে নিই এ বি সি, তার যে কোনো অংশ, তাহলে আমরা এ থেকে বি এটা একটা অংশ বলতে পারি, আবার এ থেকে সি একটা অংশ বলতে পারি, আবার বি থেকে সি একটা অংশ বলতে পারি। তাইলে এটার নাম হবে বৃত্তচাপ। এটার নাম সেই বৃত্তচাপ, এটা হবে বৃত্তচাপ। এবার হলো বৃত্তচাপের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ করে দেখো, যখন আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম, বৃত্ত পরিধি তার এখানে হলো এ, আর এখানে যদি বি হয়, তাহলে দেখো এই অংশটুকু
আমরা এইভাবে নেব, এ থেকে বি পর্যন্ত। আমরা যদি এখানে নাম দিই ফি, তাহলে এ ফি বি এই একটা অংশ, আবার এখানে সি দিই এ সি বি এই একটা অংশ। দুটেই কিন্তু বৃত্তচাপ। ছোট এই অংশটিকে আমরা বলবো উপচাপ, আর বড় অংশটি উপচাপ অর্থ হলো এ সি বি। বড় অংশটিকে বলবো অধিচাপ, অধিচাপ, যার নাম হবে এ ফি বি। তো আমরা এখন জানতে পারলাম পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপের প্রকারভেদ। বৃত্তচাপ দু ধরনের। ছোট অংশ বৃত্তের যে অংশটি, যে চাপটুকু ছোট তাকে আমরা বলবো উপচাপ, আর যে অংশটি বড় সেটাকে বলবো অধিচাপ। অধিচাপ ও উপচাপের সম্পর্ক। এবার আমরা আসবো উপচাপ ও অধিচাপের সম্পর্ক হলো এরা পরস্পর বলা হয় অনুবন্ধী। এরা পরস্পর অনুবন্ধী। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অনুবন্ধী হলো মূলত একে অপরের অবিচ্ছেদ্য অংশ এবং বিপরীত দিকে অবস্থিত। এগুলো অনুবন্ধী, অর্থাৎ তারা এক জোড়া, তবে এই পাশে হলে ওইটাও তার বিপরীত পাশে বা অপর পাশে হবে। এ কারণে বলা হয় উপচাপ ও অধিচাপের সম্পর্ক হলো এরা পরস্পর অনুবন্ধী। এবার আমরা আসব বৃত্তচাপের অন্তর্লিখিত কোণগুলো। বৃত্তচাপের অন্তর্লিখিত কোণ, এর পূর্বে আমরা বলবো যে উপচাপের অন্তর্লিখিত কোণ কেমন হবে। আমরা বলি বৃত্তচাপের অন্তর্লিখিত কোণ হবে স্থূল কোণ। অর্থাৎ বলা হয় যে উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ দ্বারা গঠিত কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার বলতেছি যে এটা হলো উপচাপ, আর তার অনুবন্ধী হলো অধিচাপ, আর অধিচাপ শুরু হলো এ থেকে বি পর্যন্ত। তাহলে অধিচাপের অন্তর্লিখিত কোণটা হবে এ ও বি, এবং উপচাপের অন্তর্লিখিত কোণটা হবে মূলত স্থূলকোণ, অর্থাৎ উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ দ্বারা গঠিত কোণ। তাহলে আমরা দেখো এই চিত্রে দেখি, আমরা অধিচাপ হলে এই অংশটুকু, এটা যদি অধিচাপ হয়ে থাকে তার দ্বারা কোণ হলো এ ও বি, এ প্রান্ত, এটা মূলত হলো উপচাপের অন্তর্লিখিত কোণ। একইভাবে হবে অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ। অর্থাৎ অধিচাপের অনুবন্ধী চাপ উপচাপ দ্বারা গঠিত কোণ। শিক্ষার্থীরা আবার একটু দেখো যে অধিচাপে অন্তর্লিখিত কোণটা হবে সূক্ষ্ম। কিভাবে?
অধিচাপে অন্তর্লিখিত কোণটি নির্ধারণ করার জন্য আরেকটি বিষয় হলো যে তোমার অধিচাপের অনুবন্ধী চাপ। আমরা আগে বলেছি অধিচাপের অনুবন্ধী চাপের নাম উপচাপ, আর উপচাপ দ্বারা গঠিত কোণটি হলো এ ও বি। এই নিচের অংশটি উপরের অংশ এটা হলো এ ও বি, তাও এই কোণটা হলো স্থূল, আর এটার নামও এ ও বি, তবে সেটা হবে সূক্ষ্ম। তার আমরা জেনে নিলাম উপচাপের অন্তর্লিখিত কোণটি হবে স্থূল, অধিচাপে অন্তর্লিখিত কোণটি হবে সূক্ষ্ম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি অধিচাপ আর উপচাপ দ্বারা কোণের পর। এবার আসবো যে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে? যা সম্পর্কে আমরা আগে বলেছিলাম, যা পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে যা বলে। এবার আমরা আসব যে বৃত্তের দুইটি যা। বৃত্তের দুটি যা বৃত্তের উপর কোনো বিন্দুতে, বৃত্তের উপর কোনো বিন্দুতে কোণ উৎপন্ন করলে, বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। আবার বলতেছি, বৃত্তের দুটি যা বৃত্তের উপর কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। দেখো, এই যদি এটা আমাদের বৃত্ত, একটা নির্দিষ্ট বিন্দু এ, একটি যা তার নাম হলো বি, আরেকটি যা তার নাম হলো সি, তারা বৃত্তের উপর এ বিন্দুতে একটি কোণ সৃষ্টি করলো, আমরা বলবো বিএসি। এই কোণটা হলো বৃত্তস্থ। বৃত্তস্থ কোণ নাম বলবো বিএসি কোণ। এবার আমরা আসবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। যদি আরও সুন্দর করে বলি, দেখো কথাটা খেয়াল করো, তাহলে আসবে এভাবে, কোনো কোণের সাধারণ বিন্দু, কোনো কোণের সাধারণ বিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এবার আসবো শিক্ষার্থীরা, এবার আমরা আসবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কোনো ব্যাসের সমান চাপ, কোনো ব্যাসের সমান চাপ বৃত্তের উপর যে কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। অর্ধবৃত্তস্থ কোণের মান সাধারণত
ধরা হয় 90 ডিগ্রি। এর পরিমাণ এর মান হবে 90 ডিগ্রি বা সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বলব অর্ধবৃত্ত বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা হলো কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 পূরণ বৃত্তস্থ কোণ, অথবা বৃত্তস্থ কোণ সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ের উপরে আমরা আগামী ক্লাস দেখাবো কিভাবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কিংবা বৃত্তস্থ কোণ কিভাবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো এবং বাসায় বসে এই বিষয়টি প্র্যাকটিস করো, এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম।